চিন্তা করতে পারেন আপনারা একটা গ্যাসের বোতলে যদি 1400 টাকার গ্যাস যদি 2000 টাকা হয়, কি পরিমাণ সিন্ডিকেটের ভিতরে। আমি লক্ষ্মীপুর জেলার ভোক্তা অধিদপ্তর অথবা প্রশাসন অথবা যে স্বেচ্ছাসেবী মানুষগুলো আছে, মানে সকলের সাধারণ সকল মানুষের সকল শ্রেণী পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এই বিষয়গুলো একটু মনিটরিং করেন। বাবুরে, গ্রামের ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, কুত্তার লেজ 12 মাস সুন্দর ভিত্তে রাখলো যে বিয়ে বিয়ে। দেশের এই কান্তি লগ্নে লক্ষ্মীপুরের এই বন্যা পরিস্থিতির ভিতরে, লক্ষ্মীপুর ফেনীর এই ভয়াবহ করুণ পরিস্থিতির ভিতরে যে সকল সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম রাতারাতি হুড় হুড় করে গাছের গোড়ার তো নাগাত উঠে দিতেছে, এরা এক একটা হাউন আঙ্কেলের তো কোনো অংশে কম নয়। হাউন আঙ্কেল তো মানুষের সিস্টেম মানছে, এরা মানুষের সিস্টেম ছাড়াই এখন মারি দিতেছে। একটা গ্যাসের বোতল, গতকাল একটা গ্যাসের বোতলের দাম 1400 টাকা থেকে রাতারাতি বাড়ি 6000 টাকা কিভাবে হয় আমার মাথা ধরে না। ঢাকা মহাসড়কের যে যোগাযোগ ব্যবস্থা ওটা আগের মতোই স্বাভাবিক আছে, এখনো মানুষ গাড়ি চলতেছে, ঢাকা এক্সপ্রেস গাড়ি চলতেছে এবং বিভিন্ন গাড়ি চলতেছে, মানুষ ঢাকা শহর যাতায়াত করতেছে, তাহলে পণ্যতম আসা যাওয়ার তেমন সমস্যা হওয়ার কথা না। যদি দাম বাড়ে গ্রাম পর্যায়ে, গ্রামের সমস্যা গ্যাস ঢুকাতে বা গাড়ি আসাতে সমস্যা, যদি গ্রামে যাতায়াত খরচ যদি বাড়ি যায়, তাহলে প্রত্যেকটা গ্যাসের হিসাবে যাতায়াত খরচ বাড়বে। যাতায়াত খরচ তো আর 600, একটা গ্যাসের বোতলে তো 600 হওয়ার কোনো কথা না। 80 একটা মুড়ির প্যাকেট আছে, বিগত দিনে এটা 80 টাকা করে বিক্রি হয়েছে। আজকে সকালে আমাদের বাজারে এক মুরব্বি গেছে মুড়ি কিনে ফেলাই, এটার কাছে 80 টাকা মুড়ির প্যাকেট চাইতেছে 110 টাকা। এই রাতারাতি অল্প সময়ের ভিতরে 80 টাকা মুড়ির প্যাকেট যদি 110 টাকা হয়ে যায়, তারপরে তোমাকে মুড়ি হয়তো দোকানে শেষ হয়ে যেতে পারে। যে মুড়ি বেচটা তোমরা আগামী 3 মাসে, এই মুড়ি হয়তো তোমরা 3 দিনে বেশি এলাইছো। এতে তোমাদের ভালো হয়েছে, তোমাদের পণ্য তাড়াতাড়ি শেষ হয়েছে, মানুষের হঠাৎ একটা প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ি গেছে, ওই পণ্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের পণ্যের দাম তো উপর পর্যায়ে, তোমাদের পণ্যের দাম তো বাড়ার কথা না। এই মুহূর্তে লক্ষ্মীপুরের যত ব্যবসায়ী আছেন, আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা অযথা মানে যাতায়াত খরচ ছাড়া অযথা আপনারা রাতারাতি সিন্ডিকেটের মাধ্যমে বা এই ধরনের এরকম গাছে মাছে দাম বাড়েন না। মানুষ অনেক সমস্যায় আছে, অনেক জায়গায় এক বাড়িতে গতকালকে রান্না করতে পারতেছে না, মাটি চুলা শেষ, পাকঘরে পানি ঢুকে গেছে, এখন তারা ঘরের ভিতরে খাটের উপরে রান্না করবে। একটা গ্যাসের বোতল আমার ফোন দিচ্ছে, গ্যাসের বোতল ব্যবস্থা করতে আমি গেছি 100-200 টাকার গ্যাস, 2000 টাকা শুনি তারা আর গ্যাস কিনে নাই। কত হৃদয় বিদারক এবং কত দুঃখজনক ঘটনা এগুলা। আমি লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন অথবা প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, বাজার মনিটরিংয়ের, বাজার ব্যবস্থাপনায় যারা আছেন, বাজার মনিটরিং যারা করতেছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা এগুলো মনিটরিং করেন, এই ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিন। আর আমি ব্যবসায়ীদের কাছে অনুরোধ রাখবো, আপনারা দেখতেছেন যে আপনারা মোবাইল ইন্টারনেট চালু করলে দেখতেছেন ফেনী, কুমিল্লা বিভিন্ন জায়গায় কি পরিমাণ সমস্যা আছে। আমাদের লক্ষ্মীপুরও বর্তমানে কমলনগর সহ রামগতির বিভিন্ন উপজেলা অলরেডি পানির নিচে তলিয়ে গেছে। আর পাশাপাশি আমি সকল ব্যবসায়ীদেরকে আমি বিশেষ অনুরোধ করব, আপনারা এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ান, আপনারা আপনাদের ন্যায্য ব্যবসা করে আমাদের পাশে দাঁড়ান।